আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চানো অনুষ্ঠানে। দর্শক, আজকে আসগর। এমন একটা দেশে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি, সুদূর মোজাম্বিক, আফ্রিকার একটা দেশ। এই দেশটা সম্পর্কে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ তেমনটা আহ, জানা নেই, কিন্তু ওখানে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা জানিয়েছেন প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি সেই দেশটাকে সংযুক্ত করা হয়, কূটনৈতিক বাণিজ্যিক অন্যান্য সুবিধা যদি দেওয়া হয়, তাহলে একটা অপার সম্ভাবনা আছে এবং প্রচুর রেমিটেন্স সেখান থেকে আসবে এবং সেখানেও একটা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের একটা সম্ভাবনা আছে, যেখানে বাংলাদেশিদের কোনো কূটনৈতিক সুবিধা নেই আপাতত। কিন্তু সেখানে আস্তে আস্তে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বাড়ছে, 10 থেকে 15 হাজার হয়েছে বলে জানা যাচ্ছে। এখন আমি মোজাম্বিকে অবস্থানরত কিছু বাংলাদেশির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব। তারাই বলবেন যে সেখানকার কি কি সমস্যা এবং কি কি সম্ভাবনা। আমি জি, মোজাম্মেল জি। 2007-এ আসছি মোজাম্বিকে। আমার নিজ বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বাঁশখালী থানা। আমি আসছি মোজাম্বিকের মানিকা প্রভিন্সিয়ায় সিমুই শহরে ব্যবসারত অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। যে এই মুহূর্তে আমাদের আহ, মোজাম্বিকে আমাদের আহ, কত জনসংখ্যা আছে এবং তারা কি কি পেশায় আছে, একটু যদি বর্ণনাটা দেন এই দেশটা সম্পর্কে। এখন আমাদের মোজাম্বিকে প্রায় 10,000 প্লাস আছে এই বাংলাদেশি। এরা সবাই বড় সড়ো ব্যবসা নিয়ে আছে। এখানে চাকরি বলতে কোনো চাকরি নাই, চাকরি অনেক কম। সবাই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিজি আছে আর ব্যস্ত আছে। আর আমাদের এখানে যেহেতু বাংলাদেশ কনসুলেট নাই, এই জন্য বাংলাদেশি যারা আছে সবাই কম বেশি একটু ওই কনসুলেটের সেবা নিয়ে এ, সেবা ঠিক মতো পায় না আর কি। জি, এখন যদি বলতে গেলে 5 আগস্টের আগে এরা মানব সেবার নাম দিয়ে এক একটা পাসপোর্টে 20,000, 30,000, 25,000, 40,000, 50,000 মিতিকাশ, এগুলো যদি বাংলা টাকায় কনভার্ট করলে এক একটা 70-80,000, 50,000, 60,000, 40,000, 35,000 টাকা, এইভাবে একটা পাসপোর্ট করতে দেয়। আর এত টাকা লাগে না। এরা নাম দিছে জি। আবার মানবতার সেবা। তো মানবতার আচ্ছা, সেবা হলে ঠিক আছে, আপনারা যারা করতেছেন মানবতার সেবা করেন, ওই পাসপোর্ট করতে যে টাকাগুলো লাগে ওগুলো নেন, আর যদি ডিএসএল এর আসা যাওয়া খরচ ওইগুলো নিবেন। আপনার 20,000 মিতিকাশ, যার বাংলা টাকা কনভার্ট করলে হয় প্রায় 37,000, 38,000 এরকম। তো আমরা এটা এটা তো আমাদের এই 5 আগস্টের আগে এরকম সুযোগ সুবিধা ছিল না কথা বলার। এরা কি বলবো, 17 বছর বাংলাদেশে যেমন ছিল বিএমপি জামাতের গলা চিপি ধরছে, ঠিক তেমনিও আমাদেরকে ওই রকম কোনো আচ্ছা। এমবেসির সাথে, কনসুলেটের সাথে হুম, হুম। কথা বলার, যোগাযোগ করার ওইরকম কোনো স্পেস দিত না।